পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী বলেছেন, নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী সরকার খাল পুনঃখনন কার্যক্রমকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। জনস্বার্থ ও জনগণের সুবিধা বিবেচনায় নিয়েই এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খাল পুনঃখনন কার্যক্রম ইতোমধ্যে সারা দেশে একটি জাগরণ সৃষ্টি করেছে। বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় খাল পুনঃখনন কার্যক্রম সরেজমিন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আগামী 5 বছরে সারা দেশে কমপক্ষে 20,000 কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের জনগণের প্রয়োজন ও স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সুবিধা নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মাত্র 2 থেকে আড়াই মাসের মধ্যেই সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম দৃশ্যমান হতে শুরু করেছে। খাল পুনঃখননের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করে দেশের উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করা হবে। সরকারের লক্ষ্য আগামী 5 বছরের মধ্যে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা। এই কর্মসূচির মাধ্যমে আমাদের মেইন টার্গেট যেটা, আগামী 5 বছরে কমপক্ষে 20,000 কিলোমিটার খাল আমরা পুনঃখনন করব, যার থেকে সম্পূর্ণ সুবিধা আমরা এদেশের জনগণের প্রয়োজনে জনস্বার্থে আমরা গ্রহণ করব। আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আমরা খাল খনন কর্মসূচিকে খুব বেশি প্রায়োরিটি দিয়েছি। জনস্বার্থে জনগণের সুবিধাকে বিবেচনা করে এটা একটা নতুন জাগরণ সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে আপনারা তাও লক্ষ্য করেছেন, নির্বাচন হয়েছে 2 মাসের খুব একটা বেশি, 2 মাস আড়াই মাস হয়েছে। এর মধ্যেই আমরা সারা বাংলাদেশে এই জাগরণ সৃষ্টি করেছি। ওনার নেতৃত্বে খাল খনন পুনঃখনন প্রক্রিয়ার মাধ্যমে জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে দেশের উন্নয়নে জনস্বার্থে আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি। আমার দৃঢ় বিশ্বাস আমরা 5 বছরের মধ্যে একটা স্বনির্ভর সব সমস্যার সমাধান হবে এই সস্তা কেবল বদলে বিজলি কেবলস লাগালে। বিজলি কেবল, নিরাপদ আজীবন।